অপু বিশ্বাস সাকিব বুবলির কাহিনীটি কার কাছে বিচার দিবে ভাই? কারো কাছে বিচার দিতে পারতেছে না। অবশেষে লাইভে এসে কান্না করে করে তাদের সকল কিছু নিয়ে বিচার দিলেন সকলের কাছে। একটা ছেলে তার বউ আছে, বাচ্চা আছে, বা ভাব দেখাচ্ছে আমি কিছুই জানি না। এটা কিন্তু ইটস এ ট্র্যাপ। এখন পরকীয়া বেড়ে গেছে। এই পরকীয়ার পেছনে কিন্তু বিশেষ কারণ আছে। ছেলেদের ক্ষেত্রে নেশাগ্রস্ত হয়, মেয়েদের ক্ষেত্রে যে কোনো একটা পরকীয়ায় জড়িয়ে যায়। আমার স্বামী থাকা কারণে আমি সে আসার আগে আমি যে একটা আসলে কবে যাবে তাদের এই দুর্নীতি, কবে যাবে তাদের এই অবস্থা, কবে যাবে তাদের এই খারাপই, আমরা কেউ জানি না ভাই। আমরা জানতেও চাই না, নাকি? আমরা জানতে চাই, বাট আমরা জানতে পারতেছি না। শাকিব খান কেন এমন করতেছে? শাকিব খান কেন এমন করতেছে? কবে থামবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা প্রশ্ন করে যাচ্ছি, তার উত্তর কোনো মিলছে না। যাকে আমি একেবারেই দু চোখে দেখতে পারি না, তার ছায়াও পাশ দিয়ে আমি যাই না। আর আমার যখন যাকে পছন্দ হয় না, তখন আমি সেই জায়গা থেকে পুরো সাইলেন্ট হয়ে যাই। ওনাকে আমি ঘৃণা করি, এই এক বাক্যে একটি কথা। দ্যাটস ইট। শাকিব খানও কোনো মুখ খুলছে না, কোনো কথাই বলছে না। তাহলে আসলে কি অপু বিশ্বাসকে ছেড়ে দেবে শাকিব খান? ছাড়তে বাধ্য হচ্ছে, আর ছাড়লেও কার দোষে ছাড়তে হচ্ছে? বুবলিকে গ্রহণ করেছে এই জন্য, নাকি অপুকে আর ভালো লাগে না সেই জন্য? কোনটা? ভাবি যে সাকিবকেও ফোন করেছে, এবং সাকিবকে ফোন করার সময় সাকিব যখন ধরছিল না, তখন আমি ভাবি আমাকে বারবার বলছিলেন যে ও তো ফোন ধরছে না। তখন আমি ভাবিকে বেশ কয়েকবার সাকিবের নাম্বার এনশিওর করেছি। আমি আপনাদেরকে দেখাই, এই যে আপনারা দেখতে পারেন, এই যে দেখেন সাকিব খানের মানে নাম্বারগুলো। আসলে আমি কি বলবো, ঢাকাতে চাই। দেখেন আমি সাকিবের নাম্বারটা আসলে এইভাবে লিখে। গাইজ, আপনারা ভিডিওতে কিন্তু দেখছিলেন প্রথমে যে তার পরকীয়া নিয়ে কথা বলছে অপু বিশ্বাস। আসলে কি সে পরকীয়া করেছিল? সে কিন্তু পরকীয়া করেনি, বাট পরকীয়া নিয়ে কথা বলেছে। এখনের ছেলেরা এরকম আর মেয়েরা এরকম ধরনের বলেছে, বাট একদমই শিওরলি বলেনি যে শাকিব খান এটা করেছে। আপনি কি মনে করেন, এটাকে পরকীয়া বলা হয় যদি নিজের স্ত্রীর সাথে থাকা হয়? আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করেন, সাবস্ক্রাইব করেন, ভিডিওটিকে শেয়ার করেন। আল্লাহ হাফেজ।